কে এলো রে আমার এই গুহাতে? কিসের জন্য গন্ধ পাচ্ছি আমি? না না, আমি আমি শুধু নাচ ভালোবাসি আমি। আমাকে আপনি খাবেন না, আমাকে ছেড়ে দিন। তোকে ছেড়ে দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলুন, আমি সব শর্ত মেনে নিতে রাজি। তুই প্রতিদিন এই গুহাতে আসবি এবং আমার সামনে নাচ করে আমাকে খুশি করবি। ঠিক আছে, আমি প্রতিদিন আসবো, আমাকে ছেড়ে দিন, যেতে দিন। ঠিক আছে, যা তবে তুই, কিন্তু আমার শর্ত ভুলিস না খুব। আরে বউ, আর পাচ্ছি না যে, সকাল থেকে নাচ নাচ আর নাচ। ঘরটা মনে হচ্ছে একদম নাচের মঞ্চ হয়ে গেছে, শুধু নাচ নাচ। ওয়ে, নাচ করলে শরীরটা সুস্থ থাকে, আর নাচ না করলে আমার মনটা খারাপ করে যেন। মনটা খারাপ? আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, খিদে পেটে কাজ নেই, আর তুই শুধু নাচছিস। আচ্ছা আচ্ছা, আর একটু দাঁড়াও, আমার নাচটা শেষ করে নি। শেষ নাচ কখনোই শেষ হবে না, এভাবে চললে আমাকে কিছু একটা করতে হবে যেন। তখন শেয়াল হাঁটতে হাঁটতে বাড়ি থেকে বার হয়ে সে তখন তার হাতি মামার কাছে চলে যায়। আরে মামা, একটা বিপদে পড়েছি, আমাকে বাঁচাও। কি হয়েছে রে ভাগ্নে? তোর মুখ দেখে মনে হচ্ছে তো তোকে যেন বাঘে তাড়া করেছে। তার থেকেও ভয়ঙ্কর, আমার বউ নাচ পাগল হয়ে গেছে। ওহো, তাহলে তো মহাবিপদ হয়েছে তোর রে। দিন রাত খালি নেচেই চলেছে, নেচেই চলেছে, খাওয়া নেই, ঘুমানো নেই, কিচ্ছু নেই। হা হা হা, হা হা হা। কি ব্যাপার মামা, আমি আমার দুঃখের কথা আপনাকে বললাম আর আপনি শুধু হাসছেন। না রে ভাগ্নে, শোন, আমার একটা বুদ্ধি আছে, কিন্তু যদি সাহস থাকে তবে করবি। আমি বাঁচার জন্য সব করতে পারবো, আপনি শুধু বলেন। শোন তবে, কাছে আয় আমার। আরে মামা, আপনি তো খুবই সুন্দর বুদ্ধি দিয়েছেন, আমি এখনই বাড়ি গিয়ে দেখছি। আরে বউ, আজকে জঙ্গলে একটা অদ্ভুত কথা শুনলাম। কি কথা? নাচের কোনো গান নাকি বটে? না না, নাচ করলে নাকি জঙ্গলে পাহাড়ের গুহায় গেলে সোনার রূপো পাওয়া যায়। সোনার উপর? সত্যি কথা বলছো তুমি? হ্যাঁ, কিন্তু শর্ত আছে। কি শর্ত? তাড়াতাড়ি বলো, দেরি করো না, বলো তাড়াতাড়ি। শুধু সেখানে মহিলারা যেতে পারবে, সেখানে যদি পুরুষরা যায় তার রাক্ষসে খেয়ে ফেলবে তার মাথাকে। তাহলে তো যেতে হবে, নুপুরে সোনা পেলে গোটা জঙ্গলে নাচে যাবো আমি। তখন শেয়ালনি জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে সেই গুহার কাছে গিয়ে পৌঁছয়। হঠাৎ তখনই প্রচণ্ড জোরে বাতাস বইতে শুরু করে এবং শেয়ালের ডাক শুনতে পাওয়া যায়। এই গুহাতে বুঝি নুপুর পাওয়া যায়? আমি ভেতরের দিকে যাই, দেখি একটু। তখন রাক্ষস গম্ভীর গলায়, কে এলো রে আমার এই গুহাতে? কিসের জন্য গন্ধ পাচ্ছি আমি? না না, আমি আমি শুধু নাচ ভালোবাসি আমি। আমাকে আপনি খাবেন না, আমাকে ছেড়ে দিন। তোকে ছেড়ে দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলুন, আমি সব শর্ত মেনে নিতে রাজি। তুই প্রতিদিন এই গুহাতে আসবি এবং আমার সামনে নাচ করে আমাকে খুশি করবি। ঠিক আছে, আমি প্রতিদিন আসবো, আমাকে ছেড়ে দিন, যেতে দিন। ঠিক আছে, যা তবে তুই, কিন্তু আমার শর্ত ভুলিস না কখনো। এদিকে শেয়াল তার বাড়িতে শুয়ে সে ভাবছিল কথা। বাড়িটা কত শান্ত শান্ত লাগছে, যখন মনে হচ্ছে খাচ্ছি, যখন মনে হচ্ছে শুচ্ছি, কোনো চিন্তা নেই। তার কয়েকদিন পরে শেয়ালনি আবার তার বাড়ি ফিরে চলে আসে। ওগো, শুনছো? এদিকে আসো তাড়াতাড়ি। এত তাড়াতাড়ি চলে এলে যে? এত তাড়াতাড়ি নুপুর আর সোনা পেয়ে গেছো বুঝি? আমি বুঝেছি, নাচ শুধু নিজের জন্য নয়, সবকিছু ছেড়ে নাচ করা ঠিক না। কেন গো বউ, তুমি তো নাচ করতে খুবই ভালোবাসো, এ কথা বলছো কেন? এখন আমি সময় মতো নাচবো, সময় মতো রান্না করবো, আমরা দুজনে হেসে খেলে থাকবো এখানে এখন। অতিরিক্ত কিছু ভালো না, নাচ হোক বা অন্য কোনো সমস্যা, সময় বুঝে সেইটি সমাধান করা উচিত।